তারপর আর যোগাযোগ রাখলাম না, আশা রাখলাম না, চলতে দিলাম সম্পর্কটা যেভাবে চলছে। নিজেকে বুঝিয়ে দিলাম জোর করে আর ভালোবাসা পাওয়া যায় না। শুধু অপেক্ষায় রইলাম সে কবে এসে নিজে থেকে বিচ্ছেদ পত্রটা দিয়ে যাবে। সেও মুখ ফুটে বলতে পারলো না আমাকে আর আগের মতো ভালোবাসে না। সে অজুহাত খুঁজতে লাগলো কিভাবে ছেড়ে যাওয়া যায়। আমিও কোনো ভুল করলাম না, আমি বুঝতাম আমাদের আলাদা হওয়া দরকার, তবুও মন সায় দিল না। অবহেলায় হলেও তার কাছে থেকে যেতে চাইলো, কিন্তু যে ছেড়ে যেতে চায় তাকে কিভাবে মনের খাঁচায় আটকাই? আটকালেও বা কতদিন আটকিয়ে রাখবো? সুযোগ বুঝে সে তো ঠিকই পালিয়ে যাবে মনের খাঁচা ভেঙে। এই শহরে আমি কাকে ভালোবাসবো? ভালোবাসলে কতটুকু ভালোবাসবো? কেনই বা ভালোবাসবো? কি পাওয়ার আশায়? দিন শেষে সেও তো ঠিক আমাকে নিঃস্ব করে রেখে যাবে। পৃথিবীতে সব থেকে বাজে অনুভূতি হলো যাকে ভালোবাসি তার কাছ থেকে ভালোবাসা না পাওয়া, তাকে আমার করে না পাওয়া, তাকে কাছে না পাওয়া। আমি যতবারই তাকে বোঝাতে চেয়েছি তাকে কতটা ভালোবাসি, ততবারই দুঃখ পেয়ে ফিরে এসেছি। সে কখনো বুঝেনি ভুলটা তার ছিল। আমিও আর কোনো অভিযোগ রাখিনি। শেষবেলায় অপেক্ষার বাঁধ ভেঙে বিচ্ছেদ পত্রটা আমিই লিখেছিলাম। তাতে লেখা ছিল, কাউকে মায়ায় জড়িয়ে ছুঁড়ে ফেলা উচিত নয়।